বলেন রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় হাজী সাহেবগণ, আপনারা তয়েফের বিভিন্ন জায়গা জিয়ারত করতে করতে এখন যে মসজিদটায় আপনারা এসে হাজির হয়েছেন, মসজিদটা একটু ক্যামেরায় দেখান, উপরের দিকে দেখুন, মিনারটা উপরের দিকে দেখুন, দেখুন, মিনার মিনারটা দেখেন, সাইডগুলো দেখেন এবং তাইফের চতুর্থ সাইডটা দেখুন, আস্তে আস্তে বলুন। এবং সাইডগুলো দেখেন যেখানে চাষবাস হচ্ছে। পড়ে যেও না, করবে না ইনশাল্লাহ। এই যে ফুলকপি চাষ হচ্ছে, একদিকে আপনারা সবাই দেখছেন মসজিদ, অন্যদিকে দেখছেন চাষাবাদ। আগে এখানকার আবহাওয়া খুব সুন্দর। প্রথমত আমি মসজিদের ইতিহাসটা বলি। এই যে মসজিদটা আপনারা দেখছেন, লাইভের আগে দেখেছেন, আরেকবার দেখান মসজিদটা। এই মসজিদটার নাম হলো মসজিদে আদ্দাস। আদাস দয়দায়াকার দন্তস্ব, মসজিদে আদ্দাস। অনেকে মসজিদে এমনি আব্বাস আর মসজিদে আব্বাস, এই আদ্দাস দুটো গুলিয়ে ফেলে। দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন মসজিদ। এখানে মসজিদ গড়ে ওঠার পিছনে একটা ইতিহাস আছে। বারবার করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 50 বছর বয়সে যখন তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালেবকে হারিয়ে ফেলেন, ওই বছরটা ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব কষ্টের বছর। তো এই দুইজন মানুষকে হারিয়ে ফেলার পরে মক্কাতে রসুলের প্রতি খুব অত্যাচার শুরু হয়। তো রসুল তখন সিদ্ধান্ত নেন যে আমি মক্কা থেকে অন্য কোথাও যেয়ে আপাতত ইসলামের দাওয়াত দেব। তো বিশেষভাবে তিনি দাওয়াত দেওয়ার জন্য এই তয়েফ নামীয় শহরটাকে বেছে নেন এবং তিনি ভেবেছিলেন যে ছোটবেলায় আমি তয়েফে লালিত পালিত হয়েছি, তয়েফের মানুষেরা আমাকে খুব সাদরে গ্রহণ করবে। 10 দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তয়েফের মাটিতে ছিলেন এবং বিভিন্ন নেতাদের দ্বারে দ্বারে যেয়ে তিনি দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। 10 দিন পর যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরছিলেন, তখন তয়েফের নেতারা আল্লাহ রসুলের বিরুদ্ধে তয়েফের অধিবাসীদেরকে খেপিয়ে দেয় এবং রাস্তার দুধারে তয়েফের অধিবাসীরা পাথর নিয়ে দাঁড়িয়ে যায়। রসুল যখন ফিরছিলেন মক্কার দিকে, একদিকে রসুলের ভিতরে তখন ছিল হতাশা, কারণ যে উদ্দেশ্যে তিনি এসেছিলেন যে মক্কাবাসীরা আমার দাওয়াত কবুল, তয়েফবাসীরা আমার দাওয়াত কবুল করবে, একদিকে তার দাওয়াত যেমন কেউ কবুল করেনি, ঠিক অনুরূপভাবে রসুলের পাকের প্রতি মানে বৃষ্টি বর্ষণের মতো পাথর বর্ষিত হচ্ছিল। রসুল প্রচন্ড রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, এতটা রক্তাক্ত হয়েছিলেন যে রসুলের পায়ের স্যান্ডেলগুলো রক্তের সাথে পায়ে জড়িয়ে গিয়েছিল। সেই ইতিহাস খুবই করুণ, সেই ইতিহাস খুবই কষ্টের। তো সেখান থেকে খুব কষ্ট করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তখন একটা আঙ্গুর বাগান ছিল। মক্কার 2 ভাই, তাদের নাম ছিল উতবা এবং সায়বা। সেই আঙ্গুর বাগানের মালিক ছিল তারা যখন দূর থেকে দেখলো যে আমাদের মক্কার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফবাসীদের কাছে মার খাচ্ছে, তো রাসূলুল্লাহ তাদের কাছে শত্রু হলেও তাদের ঘরের ছেলে, এই কারণে উতবা এবং সায়বা কাফের হওয়া সত্ত্বেও রসুলের প্রতি একটু দয়া হয়। উতবা এবং সায়বা এই দুইজনার যে নাসরানি গোলাম ছিল, মানে খ্রিস্টান গোলাম, সেই খ্রিস্টান গোলামের নাম ছিল আদ্দাস। তো উতবা এবং সায়বা এই পরিস্থিতি দেখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু আঙ্গুর পাঠায় এই আদ্দাসকে দিয়ে। হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আদ্দাস রসুলের হাতে যখন ওই আঙ্গুরগুলো তুলে দিচ্ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন জিজ্ঞাসা করলেন, তোমার কে তুমি? বলল, আমি আদ্দাস। বলল, কোথায় বাড়ি তোমার? তোমার হাব ভাব, তোমার ভঙ্গি, তোমার ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ যেন বলছে তুমি মক্কার কেউ নাও, তায়েফের কেউ নাও। হযরত আদ্দাস সেদিন বলেছিলেন, হুজুর আমার বাড়ি নেইনুয়ায়। তো আদ্দাস জিজ্ঞেস করেছিলেন, আদ্দাস যখন বললেন আমার বাড়ি নেইনুয়ায়, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়ি কি সেই নেইনুয়ায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই হযরত ইউনূস আলাইহিস সালামকে দ্বীনি দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন? তখন আদ্দাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আপনি ইউনূসকে কিভাবে চেনেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হযরত ইউনূস আলাইহিস সালামকে যে রব্বুল আলামিন দ্বীনি দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন, আমাকেও সেই রব্বুল আলামিন দ্বীনি দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন। হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টান ছিলেন এবং তিনি আখিরি জামানার নবী ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিনের আগমনী বার্তা জানতেন, তাই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। যে কারণে এই মসজিদটা এখানে গড়ে উঠেছে ওনার নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুরের রস অথবা আঙ্গুর খাওয়ার পরে এখানেই প্রাথমিক ট্রিটমেন্টটা নিয়েছিলেন, এখানেই তার প্রাথমিক ট্রিটমেন্টটা হয়। এই সেই আঙ্গুর বাগান, যদিও আঙ্গুর বাগানের স্মৃতি এখন আর নেই। উম্মতে মুহাম্মাদির হাজার হাজার লক্ষ লক্ষ উম্মাত এখানে আসেন এবং এটা জিয়ারত করেন শুধু সেই নবীর মহব্বতে। আমরাও আজ এখানে এসেছি আমাদের সেই প্রিয় রাসূল ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন